দুর্জয় সান্তাক্লজ সেজে রানীকে সারপ্রাইজ দিল। হ্যাঁ বন্ধুরা, তোমাদের রানী সিরিয়ালে আপনারা এটাই দেখতে চলেছেন। গল্পের শুরুতে দেখা যাচ্ছে রিতম দুর্জয়কে বাড়ি আসার জন্য ফোন করে। তখন দুর্জয় ফোন তুলে রিতমকে বলছে, কেন ডিস্টার্ব করছিস আমাকে, আমার আর অনেকগুলো পেশেন্ট আছে, তারপরে আমি বাড়ি ফিরবো, এখন আমি ফিরতে পারবো না। এই বলে দুর্জয় রাগ করে ফোন কেটে দেয়। তখন দুর্জয় মনে মনে ভাবতে থাকে, বাড়িতে কি এমন আছে যে সবাই আমাকে এত করে আসতে বলছে, কিন্তু রানী তো আমাকে একবারও আসতে বলছে না। তাই দুর্জয় মত নেয় যে আমি বাড়িতেই যাব, দেখি কি ঘটতে চলেছে বাড়িতে। আর এইদিকে অনিশা দুর্জয়কে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক নিয়ে আসে, আর সেটা মিস্টার গুপ্তা দেখে ফেলে। তখন মিস্টার গুপ্তা অনিশাকে বলছে, ভেরি ক্রিসমাস বেবি, এই বলে জড়িয়ে ধরে বলছে, বেবি তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের বিয়ের ডেটটা ফাইনাল করতে হবে। এটা শুনে অনিশা চমকে যায়। আর এইদিকে রানী দেবযানীর রাগ কমাতে রানীকে সান্তাক্লজ সাজতে বলে, কিন্তু সেটা লুকিয়ে লুকিয়ে দেখছে পিঙ্কি বৌদি। তারপর পিঙ্কি বৌদি অনিশাকে ফোন করে সব কিছু জানানোর চেষ্টা করে, কিন্তু অনিশা কিছুতে ফোন রিসিভ করতে পারে না। আর এইদিকে অনিশা খুশির চোটে দুর্জয়কে সারপ্রাইজ দিবে বলে তাড়াতাড়ি করে রেডি টেডি হয়ে দুর্জয় রুমে চলে যায়। আর যখন শুনে দুর্জয় বেরিয়ে গেছে, তখন রনিশার রাগ উঠে যায়। তখন পিঙ্কি বৌদির থেকে খবর নেওয়ার জন্য পিঙ্কি বৌদিকে ফোন করে, কিন্তু পিঙ্কি বৌদি ফোনটা রিসিভ করতে পারছে না। এদিকে বাড়ির সবাই ক্রিসমাস ডে পার্টি চলছে, তাই সবাই গান বাজনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এর মধ্যে সান্তাক্লজও চলে আসে, আর সান্তাক্লজকে নিয়ে বাড়ির সবাই নাচানাচি করতে থাকে। আর এই সান্তাক্লজের ভিতরে যে দুর্জয় আসে সেটা বাড়ি কেউ বুঝতেও পারে না এবং টেরও পায় না, এমনকি রানীও। তখন রানী বলছে, এই দেবযানী তুই এত তাড়াতাড়ি করে রেডি হয়ে এসলি, আমি ভাবতেই পারিনি। তখন বাড়ির সবাই সান্তাক্লজের সঙ্গে অনেক নাচানাচি করতে থাকে। এরপর সান্তাক্লজ যখন কেক কাটতে চলে যায়, তখন রানী বলছে, এই দেবযানী এখন কেক কাটতে হবে না, দুর্জয় আসুক, পরে আমরা একসঙ্গে সবাই মিলে কেক কাটবো। তখন দুর্জয় টুপিটা খুলে বলছে, আমিই তো সান্তাক্লজ, আমিই তো দুর্জয়, তোমাদের কেমন সারপ্রাইজ দিলাম। তখন শুক্লা বলছে, এই দুর্জয় তোদেরকে আমি তো চিনতেই পারিনি। এর মধ্যে অনিশাও চলে আসে, বলতে আংটি আমি দুর্জয়ের জন্য ফেভারিট কেক নিয়ে এসেছি। তখন অনিশার কথা কেউ পাত্তাই দেয় না। তারপর দুর্জয় কেক ঠেক কেটে রানীকে খাইয়ে দেয়, আর রানীও অনেক খুশি হয়ে যায়। তখন দুর্জয় রানীকে বলছে, তুমি শুধু সবাইকে সারপ্রাইজ দিতে পারো, আমরা কেউ দিতে পারি না। তারপর রানীর বাড়ির সবাইকে বলছে, আচ্ছা দুর্জয় তো সান্তাক্লজ সেজে চলে এসেছে, কিন্তু দেবযানী কোথায়, ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তাই রানী ছুটতে চলে যায় দেবযানীর রুমে, কিন্তু ঘরে যখন দরজা দেওয়া, কিছুতে দরজা খুলতে পারছে না। তখন রিতম দরজাটা ধাক্কে দেখছে দেবযানী অজ্ঞান হয়ে পড়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।